আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম আবার আপনাদের কাছে শীতের দ্বিতীয় নম্বর ব্লগ নিয়ে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই গ্রামের সুন্দর আবহাওয়া, যেখানে আছে সুন্দর সবুজ শ্যামল ঘাস এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিকটা আপনারা দেখুন, এই দিকটা এখানে ফোকাস করুন দর্শক। ধরেছি ভাই, দাঁড়ান ভাই। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখলেন এই ছেলেটি ওইভাবে ধানের ভুঁই থেকে উঠে পালাচ্ছিল কেন। ভাই, আপনার নামটা কি আমরা জানতে পারি? না ভাই, ভাই না বলুন, সমস্যা নাই, দর্শক দেখছে। ভাই আপনার বাসাটা কোথায়, আপনার নামটা কি এবং আপনি কোথা থেকে এসেছেন এবং কি কারণে এসেছেন, এটা দর্শককে জানাতেই হবে। আপনার কিছু ভাই জাস্ট আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আচ্ছা, আপনি এখানে রিল্যাক্সে দাঁড়ান, আপনি কেউ কিছু করবে না। কেউ কিছু বলবে না। আপনি জাস্ট আপনার একটা পরিচয় আমাদের দর্শক। আপনি ওখানে কি করতেছিলেন? ইংলিশে হলো অথবা বাংলায়, যে কোনো একটা বলুন। কিছু বলতে পারবো না। তো আপনারা দেখছেন কি এমন কাজ সে ওখানে বসে করতেছিল। সে আমাদেরকে জানালোই না দর্শক, সে কি এমন কাজ করতেছিল। রিপোর্টার বাহাদুর না বলেই চলে গেল। রিপোর্টার বাহাদুর যেটা বলছিলাম, ওই ছেলে মনে হয় মানে হোয়াট, এটাই। আমরা ওইসব কথা না বাড়াই। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है ওসব কথা না বলি। তো আজকে শীতের 2 নম্বর ব্লগে আপনারা দেখলেন যে শীতে এমন প্রভাব পড়েছে, এমন প্রভাব ফেলেছে, ছেলেপেলে মাঠে এসে ধানের খেতেও তারা গোপন কার্যক্রম চালাচ্ছে। তো আশা করি আমার এইরকম বয়সের যারা অডিয়েন্স আপনারা দেখছেন, তারা মাঠে ঘাটে এই কাজগুলো করবেন না। আপনারা মাঠে ঘাট থেকে দূরে থেকে আপনারা একটা সেফটি প্লেস ব্যবহার করবেন, আশা করা যায়। তো তাদেরকে ধরলাম, তারা কীভাবে পালালো আপনারা দেখলেন। তো তাদেরকে আশা করি নেক্সট টাইম পাইলে কিছু জ্ঞান দিয়ে দেবো, তারা যেন ভালো হয়ে যায়। তো আজকে আমাদের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভালো লাগলে লাইক করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।